I will speak English. আমি ইংরেজি বলবো, আই উইল স্পিক ইংলিশ। English. S-P-E-A-K. Speak English. তারপরটা সে বলেন। আমাকে সাহায্য করবে। He will help me. জি, হি উইল হেল্প মি। পরেরটা, তারা বাড়িতে থাকবে। তারা বাড়িতে থাকবে। They will stay at home. দে উইল স্টে অ্যাট হোম। পরেরটা বলেন। মা রান্না মা করবে। রান্না করবে। Mother will cook. মাদার উইল কুক। পরেরটা, কি জানো, তুমি অফিসে যাবে। You will go office. গোয়ের পরে টু দিতে হবে। Go to office. পরেরটা বলেন। আমি কখন আসব। আমি কখন আসব। Where will come. হোয়েন না, হোয়েন। হোয়েন মানে কখন। When. হোয়েন আচ্ছা। উইল আই কাম। হোয়েন When. উইল আই কাম। When will come. উইল আই কাম। বুঝি পরেরটা, নাই ভাইয়া, আমি বলছি এর জন্য will I হবে না। আই না দিলে তো আপনার সাবজেক্ট তো আই, আই তো দিতেই হবে। আই তো আপনার সাবজেক্টে, যে আই মানে আমি, আর কখন মানে হয়েন। তো ডাব্লিউএস ওয়ার্ড তো আপনার সবার প্রথমে বসে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এই যে আপনার সাবজেক্ট হলো আই, আইয়ের আগে আপনি উইল নিয়ে আসলেন, যে আমি কখন আসবো, ওয়েন উইল আই কাম। এরকমভাবে যদি আমি আরেকটা সেন্টেন্স বলি যে সে কখন আসবে, ওয়েন উইল হি কাম, শুধু আয়ের জায়গায় হি হবে। তারা কখন আসবে, হোয়েন উইল দে কাম। যদি বলি যে তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম। সাবজেক্ট শুধু চেঞ্জ হবে আর বাকি কোনো কিছু চেঞ্জ হবে না যদি আমার একই রকম সেন্টেন্স হয়। যদি এখানে এই হোয়েনের জায়গায় যদি হয় যে তুমি কোথায় যাবে, তখন এই যে হোয়েনের জায়গায় হবে হোয়ার, হোয়ার উইল ইউ গো, হোয়ার উইল ইউ গো। এখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দিই যে হোয়ার উইল দে গো, তারা কোথায় যাবে। যদি আমি এখানে ডাব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করে দিই যে সে কি বলবে, হোয়াট উইল হি স্পিক। হোয়াট মানে কি। যদি আমি বলি যে আমি কি বলবো, হোয়াট উইল আই স্পিক। তুমি কি বলবে, হোয়াট উইল ইউ স্পিক। এই তো। পরের প্রশ্নটা বলেন যে সে কি কিছু বলবে। সে কি কিছু বলবে। হি ইজ না না না, এখানে দেখেন, হি উইল স্পিক সামথিং। না, এটা তো আপনার প্রশ্ন। প্রশ্ন হলে আপনি এই যে উইলটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট হলো আপনার হি, তাহলে হি এর আগে আসবে উইল। আর এই যে সে কি কিছু বলবে, সো এখানে আপনার এই যে উইল হি সে এনিথিং। উইল হি সে এনিথিং, যদি আমি এখানে সাবজেক্ট চেঞ্জ করে দেই যে উইল থারেক সে এনিথিং, অথবা উইল ইউ সে এনিথিং। তুমি কিছু বলবা, উইল ইউ সে এনিথিং। প্রশ্ন থাকলে ভাইয়া ওটা আগে নিয়ে আসতে হবে। প্রশ্ন থাকলে অক্সিলারি ভার্বটা Will টা সাবজেক্টের আগে আগে বসবে। চলে যায়। হ্যাঁ, এই টেন্সে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব হলো উইল, সো সাবজেক্টের আগে আমার অক্সিলারি ভার্ব উইল চলে আসবে। যদি আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলবাম, মানে যে সময় প্রেজেন্ট টেন্সে কথা বলবো, মানে ওই সময় টেন্স অনুযায়ী ডু ডাজ হবে, কখনো অ্যামিজার হবে, ওয়াজ ওয়ার হবে, হ্যাভ হ্যাজ হবে। প্রশ্ন যখনই আপনি করবেন তখনই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি কি এখানে থাকবো, তাহলে হবে আমরা কি এখানে থাকবো, উইল উই। আমরা উই কাম হিয়ার, স্টে হেয়ার। স্টে হিয়ার। ওকে। অথবা এখানে স্টে এর পরিবর্তে আমরা বি ইউজ করতে পারি, উইল উই বি হেয়ার। আমরা কি এখানে থাকবো। সেমভাবে এই যে উপরে একটা সেন্টেন্স দেখেন, যে আপনি যেটা বলছিলেন যে স্টে, যে তারা বাড়িতে থাকবে, দে উইল স্টে অ্যাট হোম। এইখানে স্টে এর পরিবর্তে আমরা বলতে পারি যে দে উইল বি অ্যাট হোম, তারা বাড়িতে থাকবে। যেমন আমি বাড়িতে আছি, আই এম বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই এম অ্যাট হোম।
আমি ছিলাম আই ওয়াজ অ্যাট হোম, আর ফিউচারে হবে আই উইল বি অ্যাট হোম, আই উইল বি অ্যাট হোম। আবার আপনি এখানে এই এম এর পরিবর্তে বলতে পারেন যে আই স্টে অ্যাট হোম। পাস্ট টেন্সে বলতে পারেন আপনি শুধু এই যে ভার্বের পাস্ট ফর্ম করে দিবেন যে আই স্টেড অ্যাট হোম। ফিউচার টেন্সে বলবেন যে আই উইল স্টে অ্যাট হোম। মানে আপনি দুইভাবেই বলতে পারেন, আমি আছি আই এম, আর আমি থাকি আই স্টে। আমি ছিলাম আই ওয়াজ, আমি বাসায় ছিলাম আই ওয়াজ অ্যাট হোম, আই স্টেড অ্যাট হোম। আই উইল বি অ্যাট হোম অথবা আই উইল স্টে অ্যাট হোম। বুঝতে পারছেন? তাহলে আবার একটু আমি প্রথম থেকে আসি যে আমাদের বাংলা বাক্যের শেষে যদি ব থাকে, এই যে দেখেন আমি হলুদ করে দিয়েছি তাহলে এখানে। উইল হবে। হ্যাঁ, মানে ভবিষ্যতে আপনি যত কথা বলবেন বাংলায় সেখানে আপনার ব থাকবে। যেমন আমি যাব, আসবো, খাবো, ঘুমাবো, লিখবো, বলবো, কাজ করব, তোমাকে জানাবো, এই দেখেন সবগুলা বাংলা বাক্যের শেষে আপনার ব থাকবেই। আর ব থাকা মানেই সেটা আপনার ভবিষ্যৎ নির্দেশ করে। আর ভবিষ্যতে কথা বলতে গেলে শেল অথবা উইলের ব্যবহার হয়। বর্তমানে শেলের ব্যবহার কম থাকার কারণে সব সেন্টেন্সে আপনি উইল ইউজ করবেন, মানে সাবজেক্ট যেটাই হোক না কেন। এদিকে খেয়াল করেন, দেখেন যে আপনার এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট, কিন্তু অক্সিলারি ভার্ব আমরা সবগুলোর সাথেই উইল ইউজ করছি। যেমন আই উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার, দে উইল গো দেয়ার, ইউ উইল গো দেয়ার, উই উইল কাম টু বাংলাদেশ। তাহলে বাংলা বাক্যের শেষে ব থাকা মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে যে কোনো কথা বলতে যাবেন আপনার ইংলিশে সাবজেক্টের পরে উইল দিয়ে ভার্বের বেস ফর্ম দিতে হবে। এখানে কোনো আইএনজি হবে না, প্রথমত ভার্বের বেস ফর্ম দিতে হবে। তারপরে ভবিষ্যতে তো আমরা অনেক রকমের কথা বলতে পারি, সেইখানে কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। যাই হোক না কেন উইলের পরে প্রথমত বেস ফর্ম হবে, পরে অন্য কিছু হতে পারে, সেটা পরবর্তীতে দেখানো হবে। প্রথমত মনে রাখেন এটা যে আপনার ভবিষ্যৎ মানেই উইল, ভবিষ্যৎ মানেই বাংলা বাক্যের শেষে ব থাকবে, আর উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। উইল যেমন একটা মডেল অক্সিলারি, এইরকম আপনার যতগুলো মডেল অক্সিলারি আছে সবগুলার পরেই ভার্বের বেস ফর্ম বসে। এই যে নিচে আমি একদম লিখে দিছি যে সকল মডেল অক্সিলারির পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। যেমন ক্যান, কুড, তারপরে যে উড, উইল, তারপরে শেল, তারপরে মে, মাইট, এইগুলার পরে আপনার। ভাইয়া, জি আমার কি একটু একটু মাথায় ঢুকতেছে না ইংলিশটা, বলেন তো। জি, এই তো আপনি তো সবগুলাই পারলেন, এই যে ভবিষ্যতের কথা এইগুলো তো সবগুলাই পারলেন, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা।